ইসরায়েলকে পোল্টি দিল আমেরিকা। কথাটা এখন সারা পৃথিবীতে ঘুরপাক খাচ্ছে। বিশ্ববাসী হতবাক যে ইসরায়েলের জন্য আমেরিকা কোটি কোটি ডলার ব্যয় করেছে, যে ইসরায়েলের জন্য আমেরিকা অসংখ্য সৈন্য হারিয়েছে। মধ্যপ্রাচ্যে যাকে প্রক্সি দিতে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যের শত্রু হয়েছে আমেরিকা, সেই আমেরিকাই খোদ ইসরায়েলকে পোল্টি মেরে দিল, তাও আবার চিরশত্রু ইরানের জন্য। বিষয়টি রীতিমতো ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। আসলে কি প্রকৃতপক্ষে তারা পোল্টি দিয়েছে, নাকি রাজনীতির নতুন ছক খুলে বসেছে? ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নানাভাবে নাকানি চুবানি খেয়ে যাচ্ছিল আমেরিকা এবং ইসরায়েল। ইরানের অস্ত্রের কাছে তারা যেন টিকতেই পারছিল না। ইসরায়েলের পক্ষে সৈন্য পাঠাতে গিয়ে আমেরিকার বহু হতাহত হয়েছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো আমেরিকার মানুষের কাছে সমালোচনার শিকার হয়েছে ট্রাম্প। তবুও তার বন্ধু রাষ্ট্র ইসরায়েলকে ছেড়ে যাওয়ার কথা কখনোই ভাবেনি। কিন্তু যখন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার আলোচনায় বসার কথা ছিল, ঠিক সে সময়ে ঘটে গেল এক অঘটন। যুদ্ধের নীতি অনুসারে যখন শান্তি চুক্তি হবে, তখন মিত্র দেশের কোনো রাষ্ট্রের উপর হামলা চালানো যাবে না। কিন্তু ইসরায়েল পৃথিবীর সবচেয়ে অশান্তি সৃষ্টিকারী একটি দেশ। তারা ইরানের মিত্র দেশ লেবাননের উপর মুহুর্মুহু হামলা চালিয়ে অসংখ্য হতাহতের শিকার ঘটিয়েছে। তার পাল্টা জবাব দিতে ইরান এক মুহূর্তের জন্য কার্পণ্যতা করেনি। খোদ তারা মার্কিনীদের হরমুজ প্রণালী থেকে কোনো জাহাজ নিয়ে যেতে দেয়নি। পুরো হরমুজ প্রণালীকে আটকে দিয়েছিল ইরান, যে কারণে যুদ্ধের মোড়টা ঘুরে যায়। হরমুজ প্রণালীকে রক্ষা করতে গিয়ে আমেরিকা মারাত্মকভাবে নাস্তানাবুদ হয়েছে। বিশ্ব অর্থনীতি থুবড়ে পড়েছে। প্রচণ্ড রকমের হতাহতের শিকার হয়েছে আমেরিকা। পরিশেষে তারা দিশকুল না পেয়ে ইরানের সাথে আলোচনায় বসেছে। ইরানের দেওয়া সকল শর্ত তারা মেনে নিয়েছে, কিন্তু সকল শর্ত মেনে নেওয়ার পর ইসরায়েলের জন্য এটি পছন্দ হয়নি, যেই কারণে আমেরিকার কথা উপেক্ষা করে ইসরায়েল ইরান এবং লেবাননের উপর হামলা চালিয়েছে। আমেরিকার মিত্র দেশ হিসাবে ইসরায়েলের এই হামলার নিন্দা করাতে ওইদিকে চটে গেছে ট্রাম্প। ইসরায়েলের উপর চটে গিয়ে নেতানিয়াহুকে সরাসরি বলেছে, আমি যদি না থাকতাম তাহলে তারা তোমাকে ধ্বংস করে দিত। আমি তোমাকে মধ্যপ্রাচ্যে অস্ত্র দিয়ে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছি। এই কথার প্রেক্ষিতে নেতানিয়াহু মারাত্মক নেতিবাচক কথা বলেছে ট্রাম্পকে, যার ফলে ট্রাম্প আরও ক্ষেপে গিয়েছে। ট্রাম্প ইরান সম্বন্ধে বলেছে, পার্শ্ববর্তী দেশ যদি ব্যালিস্টিক মিসাইল রাখতে পারে, বিভিন্ন বড় বড় অস্ত্র রাখতে পারে, তাহলে ইরান কেন রাখতে পারবে না? তার মানে গণেশ একেবারে উল্টে গেছে। যে কথা বলতো ইসরায়েলের পক্ষে, সেই কথা এখন আমেরিকা ইরানের পক্ষে বলছে। এতে ইসরায়েলের মাথা একেবারে গরম হয়ে গেছে। এমনকি ট্রাম্প বলেছে, ইসরায়েল যদি কথা না শুনে তাহলে ইসরায়েলের উপর আমরা বোমা হামলা করব। তার এক কথায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব যেন একেবারে হতবাক হয়ে গেছে। পুরো বিশ্বের রাজনীতির মোড় যেন অন্যদিকে ঘুরে গেছে। এতে মারাত্মক ভয় পেয়েছে ইসরায়েল। কেননা মধ্যপ্রাচ্যের মাঝখানে থাকা ছোট্ট একটা ইসরায়েল আমেরিকার খোঁটার জোরে শক্তি প্রদর্শন করেছে। আর সেই আমেরিকায় যখন পেছন থেকে তাদের শক্তির হাত সরিয়ে নিল, তখন তাদের অবস্থা কেমন হতে পারে? বিশেষজ্ঞরা বলছে, যে কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই ইসরায়েল নামক ইহুদিদের দেশটি। যেভাবে তারা ফিলিস্তিনের অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে, যেভাবে তারা পার্শ্ববর্তী দেশসমূহে গোলযোগ বাঁধিয়ে রেখেছে, সেই সমস্ত মানুষের হাহাকার দীর্ঘশ্বাস এবার অভিশাপ হয়ে ইসরায়েলের উপর পড়বে। ইরান তো ক্ষেপেই আছে, যে কোনো একটা ঘটনার সূত্র ধরে যে কোনো সময় হামলা চালাতে পারে এই ইসরায়েলে। আর এখন যদি ইরান ইসরায়েলে হামলা করে বসে, বর্তমানে যে সিচুয়েশন পরিলক্ষিত হচ্ছে, আমেরিকা কিন্তু আর ইসরায়েলের সাথে নাই। তারা ঘোষণা দিয়েই সাথে নাই। তারপরেও যদি তারা তাদের সাথে থাকে, তাহলে বিশ্ব রাজনীতিতে মারাত্মক সমালোচনার সম্মুখীন হবে এই আমেরিকা। কেননা খোদ আমেরিকাই এখন বারবার ইসরায়েলের সমালোচনা করে যাচ্ছে। তবে পৃথিবীতে মারাত্মক অশান্তিকারী একটি দেশ হচ্ছে ইসরায়েল। তারা কখন কি করে বসে বোঝা বড় দায়। কিন্তু ইরান যখন মুখিয়ে আছে, তখন ইসরায়েল যদি কোনো ঘটনা ঘটাতে চায়, হয়তোবা এইবার তাদের পরিণতি শেষ পরিণতি হতে পারে। বিশ্বের
অনেক দেশই এখন ইসরায়েলের ওই রকম পরিণতি দেখার অপেক্ষায় রয়েছে।